লঞ্চ থেকে লাফিয়ে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন ইউএনও। লঞ্চে আগুনের ঘটনায় যা বললেন নায়ক জায়েদ খান। এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে লঞ্চ থেকে লাফিয়ে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন ইউএনও। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হোসেন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে লাফিয়ে বাঁচার সময় তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে গেছে। বর্তমানে তারা ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউএনও মোহাম্মদ আল মুজাহিদ জানান, ঢাকা থেকে অফিসিয়াল কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় লঞ্চ বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত 3টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন লঞ্চ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। এরপর তড়িঘড়ি করে বের হয়ে লঞ্চের সামনে থেকে চলে যান। তিনি আরও জানান, লঞ্চে থাকা বৃদ্ধ এবং শিশুরাই বেশি হতাহত হয়েছেন। এছাড়া লঞ্চে অনেক নারী ছিলেন যারা নদীতে লাফিয়ে পড়েছেন, কিন্তু তীরে উঠতে পেরেছেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। লঞ্চটি সময় সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেকে নদীতে লাফিয়ে বাঁচতে চেষ্টা করতে দেখা গেছে বলে জানান তিনি। ধোঁয়া আচ্ছন্ন লঞ্চ থেকে তারাও লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যান। তখন তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠির সদর হাসপাতালে নিয়ে যান। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান 10 নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে 36 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় যা বললেন নায়ক জায়েদ খান। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে 33 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার 23 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে যাত্রীরা জানিয়েছে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেল এলে লঞ্চ থেকে কিছু যাত্রী নামতে পেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ ঘটনায় আহত হয়েছেন 65 জন। এদিকে লঞ্চে আগুনের ঘটনা নিয়ে ফেসবুকে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিত্রনায়ক জায়েদ খান তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। গতরাতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে 30 জন মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে। অনেক নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যেতে পারেন। 60 থেকে 70 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লাশ উদ্ধার করে ঝালকাঠি জেলা প্রশাসন হস্তান্তর করা হচ্ছে। পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল নামক স্থানে লঞ্চটি অবস্থান করছে। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। বিআইডব্লিউটিআর উপপরিচালক মিজানুর রহমান জানান, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলামকে কমিটি প্রধান করে 6 সদস্যের কমিটি করা হয়েছে। কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।